আমি যেটা না করার কখনো সেটাই করে ফেলছি, এক্সজস্ট মডিফাই করে ফেলছি। এখানে সাউন্ডটা কোনোরকম আসতে যায় না, বাট রিয়েলি সাউন্ডটা খুব মিষ্টি, মানে স্টক। আমি এক জায়গায় দাঁড়ায় আমার বাইকের আজকে ফুল মোটিভেশনটা আমি একটু দেখাবো, যদিও ওরকম কিছু করি নাই। চলেন একটু সামনে যেয়ে আসলে দেখে, আর সাউন্ডটা তো শুনতে পারতেছেন, দেখি একটু র্যাপ করি, দেখেন তো সাউন্ডটা খারাপ লাগলে আবার স্টক করে ফেলবো। আসলে এর উপরে গেলে হয়তো আমি কথা বলে কথাই বুঝতে পারবেন না, কারণ বাতাসের জন্য নট এক্সজস্ট ছাড়াও কথা শুনতে অনেক টাফ হয়ে যায়। অনেক বাতাস, এখানে ভালো পরিমাণ বাতাস আছে। আচ্ছা, এক জায়গায় রেখে আপনাদের বাইকের মোটিভেশনটা একটু আজকে দেখাই, চলেন। দিস ইজ মাই বাইক, মাই ইমোশন। আচ্ছা, এটার মধ্যে আমি খুব বেশি মোটিভেশন করি নাই, যা লাগে টুকটাক করছি। ফার্স্ট অফ অল যদি আমি বলি, মানে সবাই বলে না ওরকম যে কী মোটিভেশন করা হয়েছে বা কিছু না, আমি টুকটাক আমার মতো আমি ভিডিও করতেছি। এর আগেও যেটা বলি, এটা হলো মানে কাস্টম একটা কালার, যেটাকে মিকা ব্লু বলে। হয়তো কালারটা কীরকম দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এটা একটু রোদ্রে গেলে একটা শেল দিবে অন্যরকম, ঠিক আছে। এরকম ব্ল্যাক টাইপের একটা যদি কাছ থেকে দেখেন তো ময়লা হয়ে আছে। আমি একটু চাঁদপুর আসছিলাম, যাই হোক। এই মিকা ব্লু কালারটা করা হয়েছে, আর হলো এটা হলো কন্ডম ট্যাঙ্ক করা হয়েছে, আর স্টিকার করা হয়েছে, যেটা বংশেল থেকে করছিলাম স্টিকারটা। আর কালারটা আমি করছিলাম হলো যে পল্টন বা এটা কি বলে কাকরাইল থেকে, আমার এক ভাই আছে, ওনা থেকে করা হয়েছিল কালারটা। উনি যদিও গাড়ির কালার করে। আচ্ছা, দেন এটা পিছন থেকে আমি শুরু করি যে কী ইনস্টল করা হয়েছে। যেমন এই যে ব্যাক লাইট বা টেল লাইট যেটা বলেন, এটা ইনস্টল করা হয়েছে। আর অ্যাপোলো টায়ার 150 সেকশনেরটা ইউজ করা হয়েছে। জিটিআরের ওয়ারপট লাগাইছি, দেন ফুটরেস এটা লাগাইছি, যদিও গরিব বাইকার, অন্য কিছু লাগানো আর কি হয় নাই। পিছনের পাদানি, মানে পিছনে যে বসবে তার পাদানি নাই পেছনে, মানে আমি সিঙ্গেল রাইড করি, যদি ইমার্জেন্সি কেউকে বসাতে হয় তো এটার মধ্যে পা রাখলে চালাতে পারবে, অত বেশি সমস্যা হয় না। তারপর সিএনজি ডেস্ক, সিএনডি ডেস্ক। তারপর হলো এই যে সামনের হোস পাইপ আছে সামনে, পিছনে নাই, জাস্ট একটা ক্লাম করে এটা জাস্ট দেখার সৌন্দর্য, আর কিছু না। আর হলো এইখানে ডিআরএল করা হয়েছে। আর হলো নিনজা S2R যেই লুকিং গ্লাস বলে এটা লাগানো হয়েছে। এটা ভিউ মোটামুটি অনেক ভালো, এটা কাস্টম, মানে একটু ফিচার আছে, এটা এদিক ওদিক নেওয়া যায়। হ্যাঁ, ভালোই, আমার জন্য ভালো হয়েছে। দেন আছে RCB লিভার, S3 লিভার, S3-র গুডলি, যেটা 2.0 বলে নাকি, মানে নতুন ভার্সন যেটা, এটা ঘুরে, এটা পড়বে না। আগেরটা যেহেতু পড়ে যেত, এটা ঘুরবে, এটা পড়ার কোনো চান্স নাই। আর এলো হায়াদিসুর গ্রিপ, যেটা কমন। আর এটা হলো এমের আর কি, কার্বন বলে বা যাই বলে এমের। আর কি এখানে কন্ডম ট্যাঙ্ক তো বলছি, ভিতরে লাগানো আছে, হুরিকেনের এয়ার ফিল্টার প্লাগ আছে। প্লাগটা কি একটা প্লাগ যেন লাগাইছে, এটা আমার খেয়াল নাই, কিছুদিন আগে লাগানো। আর চাবির মধ্যে ছোট্ট একটা SYRC-র, যেটা এই ব্র্যান্ডটা আমি মোটামুটি ভালোই লাইক করি, কারণ এটাও SYRC-র, এটাও SYRC-র, এটাই SYRC-র, মানে ওরা কম প্রাইসে একটু ভালো মোটিভেশন করার সুযোগ করে দিচ্ছে। আর এটা হলো মোটুলের, মানে মোটো কী জানি বলে এটা, যাই হোক, এটা হলো ক্যামেরার সামনে ভিউ নেওয়ার জন্য। আমার বাইকে আমারই অত কিছুই মোটিভেশন নাই আসলে, দেখতে হয়তো ওরকম লাগেও না। আর নিচে এটা যেটা লুক চেঞ্জ করার জন্য করছি, এটার থেকে বড় একটা পাওয়া যায় আন্ডারবেলি, আমি এটাই নিচ্ছি, কারণ এটাতে কোনো সাউন্ড হয় না। আরেকটা আছে একটু বড়, এটা একটু সাউন্ড হয়, বাট ওটা দেখতে একটু বাল্কি দেখা যায় বাইকটা। তো এই হলো আমার বাইকের টুকটাক মোটিভেশন, আর আসলে অত কিছু করি নাই। আর আরেকটা জিনিস, যেটা আমার বাইকের সাউন্ডটা আজকে মডিফাই করা হয়েছে, আমি যদি একটু স্টার্ট দিয়ে দেখাই আপনাদের বা আওয়াজটা শোনাই। এই যে হয়েছে আমার স্টকে, মানে স্টকই জাস্ট একটু ভিতরে মডিফাই করছি।
এই হোলটা দেখলে বুঝতে পারবেন এটা একটু বড় করা হয়েছে, ঠিক আছে। সাউন্ড অনেকটাই ইমপ্রুভ হয়েছে, আমি স্যাটিসফাইড, কারণ আমি সিটিতে রাইড করি বেশি বা ঢাকাতেই থাকা হয়। একটু সাউন্ড আমি যদি একটু হালকা একটু রেস করি, একটু সাউন্ডটা শোনেন, মানে আমার যথেষ্ট, মানে এটা যদি আমি হাই ড্রাইভ করি, আমি যদি লংয়ে যাই, আমার ভালো একটা দিবে, মানে কি বলে, এটা মন মানসিকতা ভালো করার জন্য একটা ব্যাপার আছে না, এটা আমার পাবো, আমি যেটা মনে করতেছি। অনেক ভালোই র্যাপ করলে একটু অনেক সুন্দর সাউন্ড, মানে মিষ্টি, কোনো কানে ধরার মনে হয় না, কানে ধরবে। দেখি আজকে করছি ফার্স্ট, তো চালাই দেখি আমি। আচ্ছা, বাকিটা চলতে চলতে কথা বলি। রাস্তাটা কতটা সুন্দর এটা দেখতে পারতেছেন আপনারা, অনেক সুন্দর একটা রাস্তা। মানে এইসব রাস্তাতে আসলে গাড়ি জোরে টানার তো কোনো মানেই নাই, মানে এনজয় করতে করতে যাওয়ার মতো একটা রাস্তা।